সবে ভোর ভোর হয়েছে। রাধে রাধে সবাইকে অ্যান্ড গুড মর্নিং। কিছু কি বুঝতে পারছো? আজকে আমি উঠেছি ভোর 4টের সময়, যদিও আমি একদমই উঠতে চাইছিলাম না, বাট আজকে এতটাই তাড়াতাড়ি কলেজ যেতে হবে যার কারণে আমি ভোর 4টের সময় উঠে গেছি। আর আমি কিন্তু একা উঠিনি, আমার সাথে আমার বিল্লু রানী চিনিও উঠে পড়েছে। আচ্ছা, আমার মতন যদি ওরও কলেজ লাইফ স্কুল লাইফ থাকতো তাহলে কতটা ভালো হতো, ওকেও তাড়াতাড়ি গুছিয়ে দিয়ে আমি চলে যেতাম। তো তোমরা তো আমার আগের 4 AM আয়ুর্বেদিক মর্নিং রুটিনটা দেখেই নিয়েছো, যেখান থেকে কিন্তু আমি প্রচুর নতুন কিছু এক্সপিরিয়েন্স গেইন করেছি, তার সাথে তোমাদেরকেও অনেক কিছু শিখিয়েছি। আর আজকের এই 4 AM রুটিনটা রুটিন বলবো না, একটা লাইফস্টাইল বলতে পারো। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো দিদি একটা উইদাউট স্টাডি ব্লগ শেয়ার করো, তো ইন্টারেস্টিং কিছু না হলে শেয়ার করা যায় না, তো আজকে সেটা হতে চলেছে বলেই শেয়ার করছি। মর্নিং গাইস, ভেবেছিলাম আজকে ওয়েদারটা অন্ততপক্ষে একটু ঠান্ডা থাকবে, বাট এতটাই গরম, আর এই ঠান্ডা গরমের জন্য আমার কিন্তু লেগে গেছে কাশি। গাইস, সকাল সকাল আজকে ব্লগ করা শুরু করে দিয়েছি। আজকে ফার্স্ট টাইম একটা নতুন কলেজ যাব, নতুন এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আদারওয়াইজ তো কি করব দেখাই। আমি তো উঠতে যাচ্ছি সকাল সকাল। যাই হোক, এখন বাজে সকাল 4:30, দেখতেই পাচ্ছ বাইরে সবে ভোর ভোর হয়েছে। এখন চলো আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলবো কলেজ যাওয়ার আমাদের ফিজিক্যাল এডুকেশনের যে ড্রেসটা আছে সেটা পরবো, তারপর চলো তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা কন্টিনিউ করতে করতে অলরেডি 4:30 তো বেজেই গেছিলো, আর ব্যাকগ্রাউন্ডে তোমরা শুনতেই পেয়েছো পাখির এত সুন্দর আওয়াজ, আর তার সাথে সাথে পরিবেশ এতই শান্ত ছিল না, আমি জোরে কথাই বলতে পারছিলাম না, যার জন্য একটু আস্তেই কথা বলছিলাম। আমার তো ঘুমই ভাঙতে চাইছিল না, কয়দিন ধরে একেতে 4:30 সময় উঠছি ভিডিওর জন্য, তার উপর আজকেও সেজন্য ঘুমই ভাঙছিল না। তাও বান্ধবী ফোন করেছে 4টার দিকে, ফিরে উঠলি, তারপর আমার গিয়ে ঘুমটা ভাঙলো ফাইনালি। সকাল সকাল দেখো চিনিও ঘুম থেকে উঠে পড়েছে, গুড মর্নিং বলছে। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং। আমি এটা জানি না ও কি আমার ভাষা বুঝতে পারে। অ্যাকচুয়ালি ওকে আমি যখন কোনো কোয়েশ্চেন করি যে এটা বল বা ওটা কর, ও অ্যাকচুয়ালি সেটাই বলে, মানে ম্যাও করে, কিন্তু ও জানি বুঝতে পারে না, বাট ওকে যখনই আমি বলি এটা বল তখন ও বলে। আবার যদি ওর সাথে এমনি নর্মাল কথা বলি তখন ও কিন্তু কিছুই বলে না, কিন্তু কিছু বলতে বললে ও ঠিক ম্যাও করবেই। তো শুনতেই পেলে তোমরা আমার মুখ থেকে যে সকালবেলা তো ঘুম ভাঙতেই চাচ্ছিল না, বান্ধবী ফোন করলো যে তাড়াতাড়ি উঠে পড়, আর কখন উঠবি, তাই তাড়াতাড়ি উঠতেই হলো বাধ্য হয়ে, নালে আজকে আর আমার ঘুম ভাঙার কোনো উপায় ছিল না। তো সকালবেলা আর কি খাবো, কি খেয়েই বা যাবো, তাই ভাবলাম একটু বেশি বেশি করে জল খেয়ে নিই খালি পেটে। খালি পেটে জল খাওয়ার তো অনেক বেনিফিট তোমাদেরকে প্রচুর শেয়ার করেছি, আর তোমরাও নিশ্চয়ই এটা ফলো করছো রেগুলার। যেটা এবার ম্যান্ডেটরি মর্নিংয়ের রুটিনে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ব্রাশ করা, আর নতুন করে কি বা বলবো। আর কত তাড়াতাড়ি দেখো ভোর হয়ে গেছে, শুধুমাত্র এখন বাজে 4:40 থেকে 50 এরকম হবে, তার মধ্যেই ভোর হয়ে গেছে। আর 5টার সময় আমার বেরোনোর কথা, তো অলরেডি আমি কিন্তু আমাদের কলেজের ইউনিফর্ম, মানে আমার ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের যে ইউনিফর্ম সেটা পরে নিয়েছি। এখন আমার সাইকেলটা বের করে নেবো, আমার উড়োজাহাজ আর কি, সেটা নিয়ে এখন সোজা চলে যাব স্টেশন। 5:25 হচ্ছে ট্রেন, সেই ট্রেন ধরে সোজা চলে যাব হাবড়া। আর আমি নিজের পাশাপাশি আমার মায়ের ঘুমটাও ভাঙিয়ে দিয়েছি, যদিও মা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, কিন্তু যেদিন আমার কোথাও যাওয়ার থাকে সেই দিন আগে থেকে উঠে সব গুছিয়ে রাখে আমার জন্য। হ্যাঁ, আমি যেই নিউ কলেজে যাচ্ছি সেই কলেজটা হচ্ছে হাবড়াতে, হাবড়ার থেকেও অনেকটাই ভেতরে শুনলাম, তো সেইভাবেই আমি প্রিপেয়ার্ড হয়েই নিয়েছি সমস্ত টাকা পয়সা নিয়ে। আজকে কিন্তু একদমই ইউনিক ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। কখনোই হয়তো তোমরা এরকম রাস্তাঘাটে আমাকে খুব একটা বেশি দেখো না ভিডিও করতে, বাট আজকে পুরোটাই কভার করার চেষ্টা করব যতদূর পারবো। এইটা হচ্ছে আমাদের বাজার, আর সকালবেলায় বাজারটা দেখো কত পরিমাণ ফাঁকা, আর একটু পরে নাকি বাজারে এত ভিড় হয়ে যায় যার কারণে কোনো কেনাকাটাই করা সম্ভব হয় না। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার সেই ছোট্ট জীবনের স্কুল, মানে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত কিন্তু আমি এই স্কুলেই পড়াশোনা করেছি। আসলে সাইকেল চালাতে চালাতে ভিডিও করছিলাম, তো অনেক জায়গায় ব্লার হয়ে গেছে, কিছুটা কেঁপেও গেছে, তো তার জন্য একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো অলরেডি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো স্টেশনে চলেই এসেছি। জানো তো আজকে আমি ভাবছিলাম যে সকাল 7টার বেশি খুব জোর আমি স্টেশনে
কিন্তু আসিনি কোনো দিনও। আজকে ভোর 5টার সময় এসে টিকিট কাউন্টারে টিকিট কাটা, সাইকেলে করে আসা, রাস্তা দিয়ে খুব কম লোকজন ছিল, ভিড়ভাট্টা ছিল না। আর আমি যদিও ভিড়ভাট্টা খুবই ইগনোর করি, পছন্দ করি না, যার জন্য এত ফাঁকা চারিদিকে পরিবেশ ছিল না, মনে হচ্ছিল যেন পৃথিবীতে আমি একাই রয়েছি, আর কেউ নেই। এত ভালো লাগছিল। এর মধ্যেই দেখো ট্রেন চলে এসছে। আমি তো ভাবছিলাম এই সকাল 5টার সময় আদৌ আমাদের কলেজে কিছু হবে কি হবে না, আজকে যাচ্ছি তো আমার একটুখানি ভরসা হলো। চারপাশে আরও দেখছিলাম অন্যান্য কলেজের স্টুডেন্টরাও যাচ্ছিল। তো অ্যাকচুয়ালি আজকে কলেজে কি হচ্ছে সেটাও তোমাদের একটু পরে আমি জানাবো, একটু কন্টিনিউ করো ভিডিওটা। তো এই স্টেশন থেকে আমাদের কেউই যায়নি বান্ধবীরা, পরের স্টেশন থেকে এক একটা করে সব বান্ধবীরা উঠতে থাকবে। তো ফাইনালি চলে এসেছি কিন্তু আমরা হাবড়া স্টেশনে। আর আমি বহুবারই হাবড়া স্টেশনে এসেছি, পরীক্ষার সিট পড়েছে কলেজে তার কারণে, তাছাড়াও অন্যান্য কারণে এসেছি। কালকেও এমনকি এসেছিলাম, সেটার শর্টস তোমাদেরকে পরশুদিন শেয়ার করে দেবো। নতুন একটা জিনিস কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো বলে রেল লাইন ক্রস করে এখন যাচ্ছি আমরা কলেজের উদ্দেশ্যে। তো যেটা জানতে পারলাম যে কলেজটা বহু দূর, যার কারণে ভ্যান কিংবা টোটো অটো কিছুতে করে যেতেই হবে। তো এই হচ্ছে আমার বান্ধবীগণ, এদের সাথে আমার খুব একটা ভিডিও তোমরা হয়তো এখনো অবধি ইউটিউব চ্যানেলে দেখোনি, বাট আশা করছি কলেজটা পার হয়ে গেলে কোথাও যদি ঘুরতে যাই, কোনো প্ল্যানিং করি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার কিন্তু স্কুল জীবনের কোনো বান্ধবী, কোনো ফ্রেন্ড কিচ্ছু নেই। আমার একদম কলেজে নতুন অ্যাডমিশন হওয়ার পরেই যাদের সাথে ফ্রেন্ডশিপ হয়েছে শেষ অবধি কিন্তু তারাই রয়েছে। তো যাই হোক, প্রচুর গল্প, প্রচুর ইয়ার্কি। এর মাঝখানে আমার যেই বান্ধবীটা আছে সেই বান্ধবীরও যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে, ওরও কিছু টপিকস আমি জানতে পারলাম। এই করতে করতে গল্প করতে করতে চলে এসেছি কলেজে, নতুন কলেজে। এটা হচ্ছে বিপিএড বাণীপুর কলেজ, যেখানে শুধুমাত্র ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টেরই আর কি পড়াশোনা করা হয়। তো এখন বাজে সকাল 6টা, অলরেডি কিন্তু প্রচুর স্টুডেন্ট নানান কলেজ থেকে চলে এসেছিলো, অনেক ভিড়ও হয়ে গেছিলো। তো আমি বেসিক্যালি কেন গেছিলাম সেটাই এবার চলো তোমাদের সাথে শেয়ার করি। 21 জুন হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে, সেই উপলক্ষে কিন্তু বিপিএড কলেজে একটা অনুষ্ঠান অর্গানাইজ করা হয়েছিল, যার ইনভিটেশন কেবলমাত্র ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের স্টুডেন্টদের দেওয়া হয়েছিল। তাই সেই উপলক্ষে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাটেন্ড করেছিলাম। আর আমারও বান্ধবী দেখো সব সময় কিন্তু ফানি মোমেন্টে থাকে। এরই মধ্যে দেখো আমাদের কলেজের একটা ইউনিফর্ম দিয়ে দিয়েছিল, যেটা ছিল যোগা ডে উপলক্ষে। একটা আলাদা রুমও দেওয়া হয়েছিল, যেখানে আমরা প্রত্যেকটা গার্লসরা মিলে এসে ড্রেসটা চেঞ্জ করেছিলাম, নতুন একটা যে ইউনিফর্ম দিয়েছিল সেটা পরছিলাম। এরই মধ্যে অলরেডি 6:30 বেজে গেছিল। তার পরপরই টিচাররা ডাক দিলেন যে এইবার মাঠে যেতে হবে। মাঠে গিয়ে আমাদের আজকে যোগা ডে উপলক্ষে কিন্তু বেশ কিছু যোগা আমরা প্র্যাকটিস করবো। আমরা বান্ধবীরা সবাই অনেক কিছু ডিসকাস করছিলাম যে কে কোন কলেজে এরপর ভর্তি হবে, বিপিএড কলেজে নাকি অন্য কোনো কলেজে, সেগুলোও শুনছিলাম। আর নতুন কলেজ যেহেতু এটা অনেকেরই পছন্দ হয়েছে, অনেকেই বলছিল যে আমরা এই কলেজেই পরের বার ভর্তি হব। এরপরে কিন্তু একটা নির্দিষ্ট জায়গা জোন সিলেক্ট করা হয়েছিল, যেখানে বই পত্র ব্যাগ যার যা কিছু আছে, ফোন, সমস্ত কিছু জমা দিতে হয়েছিল, কারণ এখন আমাদেরকে ফিল্ডে নামতে হবে। আমরা তো এত বেশি এক্সাইটেড ছিলাম যে বুঝতেই পারিনি কি হবে, বাট 2 ঘন্টা টানা 2 ঘন্টা এই টানা রৌদ্রের মধ্যে যে যোগা করা হচ্ছিল, একটু কষ্ট হয়েছে বাট প্রচুর এনজয় করেছি, প্রচুর ফান মোমেন্ট হয়েছে, যেগুলো আমরা অনেক কিছু মিস করব কলেজ লাইফ শেষ হয়ে গেলে। আমি কিন্তু বাড়িতে যে যোগাগুলো প্র্যাকটিস করি তোমাদের সাথে শেয়ার করি, সেইগুলোই কিন্তু করাচ্ছিল। আরও বেশ কিছু নতুন যেগুলো আমি শিখে এসেছি তোমাদের সাথেও সেগুলো শেয়ার করব। ফোন বা ক্যামেরা কোনো কিছুই যেহেতু অ্যালাউ ছিল না, তাছাড়াও রিপোর্টাররাও এসেছিল, তারা ভিডিও করছিল। তো আমি যেহেতু কোনো কিছু আর ক্যাপচার করতে পারিনি, কিন্তু কিছু ফটো তুলেছি, সেগুলো কালকে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমি ভিডিও করতে বসলে আমার একটা বান্ধবীও ভিডিও করতে দেয় না, আর রিলস তো দূরে থাক। আগে যদিও বা একটু রিলস করতাম, ক্যামেরা অফ করে দেবে, না হলে সামনে হাত দিয়ে দেবে, পা দিয়ে দেবে। জানি তোমাদের বান্ধবীরাও সেম টু সেম এরকমই করে, বাট এখন যেহেতু ইউটিউব করি ওরা দেখতেই পায়, যার কারণে একটু হলেও কোঅপারেট করে। টানা 2 থেকে 2.5 ঘন্টা যোগা করার পর কিন্তু এনার্জি এখন ফুল ডাউন হয়ে গেছে। আর যেহেতু ব্রেকফাস্ট করিনি, তো বুঝতেই পারছো খিদেতে কিন্তু এখন পেটের মধ্যে ছুঁচো দৌড়াদৌড়ি হচ্ছে। আমি তো ভেবেছিলাম কলেজ থেকে হয়তো কোনো টিফিনই দেবে না, আর যেখানে টিফিন দেয় আমি তো সেখানে আগে দৌড়াই, জানো না। আর টিফিনের কথা শুনে আমার ভীষণ ভালো লাগলো। তো চলো এখন করব আমরা সবাই মিলে টিফিন। কি কি দিয়েছিল তো বলি, এখন সবগুলো ক্যাপচার করতে পারিনি, যদিও ভুলে গেছিলাম। আমি খেয়েছিলাম হচ্ছে ক্রিম পাউরুটি, তার সাথে কলা, ফ্রুটি, একটা লাড্ডু। তো দারুণ একটা ব্রেকফাস্ট ছিল সকাল সকাল, ভালোই লাগলো আমার বেশ। আমি তো সবার আগে এসে খাওয়া শুরু করে দিয়েছি, কিন্তু এরা সবার আগে এসেই চুল খোলা, মেকআপ করা, ড্রেস চেঞ্জ করা, এগুলো নিয়ে বসে গেছিল। দিতে তো পারতিস, তুই তো কলা খাস না, আমাকে দিবি? তুই তো কলা খাস না।
শুক্লা দিবি তো এরপর আমি বসে বসে কি করব তাই ভাবলাম সামনে ব্ল্যাকবোর্ড আছে, হাতে চকও আছে, কিছু একটা লিখি। তো তোমরা অনেকে ভাবতে পারো আমি ভয়েস ওভার দেওয়ার সময় অন্যরকম সুন্দরভাবে কথা বলি, বাট যখন ফ্রেন্ডসরা থাকি তখন কেমন একটা করে কথা বলছি হয়তো তোমাদের মনে হতে পারে। আমি কিন্তু বাড়িতে থাকলে এইভাবেই কথা বলি, কিন্তু ভয়েস ওভার দেওয়ার সময় চেষ্টা করি সুন্দরভাবে কথা বলার। এইদিকে দেখো কি কাণ্ড হয়েছে, ছোটবেলায় আমরা যখন দুজন মিলে হাত টাইট করে ধরে ঘুল্লি খেতাম না, সেই রকম ঘুল্লি খেতে খেতে একজন পড়ে গেছে জঙ্গলের মধ্যে, যার কারণে হাসাহাসি হচ্ছিল, প্রচুর হাসাহাসি হচ্ছে। হাসতে হাসতে তো আমরা পড়েই গেছিলাম জানো না একদম। তো দারুণ একটা ফান মোমেন্ট কিন্তু নতুন কলেজে স্পেন্ড করে এখন সোজা চলে এসেছি স্টেশনে, কারণ এখন বাড়ি যেতে হবে আমাদের প্রত্যেকেরই। আমি অন্য একটা সাইডে কিনছিলাম পেয়ারা, তখন দেখলাম বান্ধবীরা গোলাপ ফুল কিনছে। জানো তো আমার ফুল জিনিসটা না গাছেই বেশি ভালো লাগে, এইভাবে কেটে বিক্রি হলে খুব জোর 2 থেকে 3 দিন না হয় বেঁচে থাকবে, কিন্তু একটা গাছে থাকলে সেটা দেখতেও যেমন সুন্দর লাগবে অনেক দিনও থাকবে। তো এরপর কিন্তু আমি সোজা ট্রেন ধরে বাড়ি চলে গেছিলাম, আর এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম আর বাকিটা আমি ক্লিপ নিতে পারিনি। তো কিছু ফটো অ্যাটাচ করে দিলাম, দেখে নাও। আর চলো তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে বাই।